Hello viewer, this is Arun. Welcome to learn24pd.com. How to question in Laravel সিরিজের আজকে নতুন একটা পর্বে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে নিচ্ছি, আমার প্রতিটা ভিডিও দেওয়ার পর আপনারা সেখানে অবশ্যই মন্তব্য করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তার উপর ভ্যারি করছে আসলে আমি যে টিউটোরিয়ালগুলো দিচ্ছি সেটা আপনাদের কতটুকু উপকারে আসছে, বা আমি ফিউচারে এই নিয়ে আরও ভিডিও করব কিনা সেটা আপনাদের প্রতিটা ভিডিওতে লাইক এবং কমেন্ট, আপনাদের মন্তব্য যদি পাই সেক্ষেত্রে আমি বুঝতে পারবো যে আপনারা জিনিসগুলো আরও চাচ্ছেন। তো অবশ্যই বলবো যে আপনারা প্রত্যেকটা ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আপনার কেমন লাগছে, এবং আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে সেটা আমাকে আরও ইন্সপায়ার করবে এবং আমাকে আরও ভিডিও দিতে আরও উৎসাহিত করবে। তো আজকে যে পর্বটা করছি সেটা হচ্ছে হাউ টু ইম্পোর্ট ডেটা ফ্রম এক্সেল টু ডেটাবেস ইন লারাভেল ফ্রেমওয়ার্ক। লারাভেল ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা কিভাবে এক্সেল শিট থেকে ডেটাগুলোকে নিয়ে সেগুলো আমরা ডেটাবেসে সেভ করতে পারবো, সেই বিষয়টা হাতে কলমে দেখব। তো চলুন শুরু করি আজকের পর্বটা। তো যারা এখনও পর্যন্ত আমাদের ওয়েবসাইটটা ভিজিট করেন নাই, সেখানে আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে learn24pd.com। সেখান থেকে আপনারা বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পাবেন, এবং আপনারা যদি ফেসবুকে যদি আমাদের সাথে যুক্ত হতে চান সেক্ষেত্রে আপনারা learn24 বিডি দিয়ে সার্চ করলে আপনারা সেটা পাবেন। তো আমাদের ফেসবুকের যে ইউআরএলটা সেটা হচ্ছে facebook.com/learn24bd অফিসিয়াল। এখানে গেলে আমাদের টোটাল কী হচ্ছে, আমরা সামনে কী নিয়ে পর্ব করব সেগুলোর টোটাল আপনার ইনফরমেশন আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন। তো আজকে আমি যে ভিডিওটা করছি সেটাতে চলে যাচ্ছি। তো আমি দুইটা রাউট তৈরি করেছি, একটা হচ্ছে আমাদের ভিউটাকে রিটার্ন করার জন্য, এবং ওই ভিউ থেকে আমি একটা এক্সেল শিট পোস্ট রিকোয়েস্ট করব আমাদের কন্ট্রোলারে। ওই কন্ট্রোলার থেকে আমরা ওই ডেটাগুলোকে নিয়ে আমরা যা করার দরকার, অর্থাৎ আমরা ডেটাবেজে সেগুলোকে সেভ করব। তো আমাদের এক্সেল শিটটা আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমাদের এক্সেল শিট। তো বেসিক্যালি যেটা হয়, আমরা যে এক্সেল শিটটা তৈরি করি, আমি একটু প্রাইমারি কিছু ডিসকাশন করছি, কেননা এই জিনিসগুলো অনেকে ভুল করে থাকতে পারেন। সেটা হচ্ছে, আপনি যে এক্সেল শিটটা নিয়েছেন সেটা অবশ্যই মেক শিওর করবেন যে আপনার এক্সেল শিটটা কোনো ফরম্যাট করা না থাকে, অর্থাৎ প্লেন এক্সেল শিট হয়, যাতে করে আপনার ভুল হওয়ার চান্স কম থাকে। যদি আপনি ভ্যালিডেশন করবেন কিন্তু তারপরে ভুল হওয়ার চান্স যাতে কম থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই মেক শিওর করবেন যে আপনার এক্সেল শিটটা একটা প্লেন এক্সেল শিট হয়। দ্যাট মিনস এখানে ভুল না করা, জিনিসগুলোকে স্টাইল না করা, এই বিষয়গুলো আপনারা মেক শিওর করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা ফার্স্ট যে রোটা আছে সেখানে আমাদের ডেটাবেজের যে কলাম নেমগুলা, সেই কলাম নেমগুলা আমি মেনশন করেছি। আমরা এখানে কিন্তু আমাদের যে প্যাকেজটা ইউজ করবে সেখানে আমরা কিছু জিনিস আমরা কন্ট্রোল করতে পারবো। তারপর আপনারা দেখে নেবেন যে আপনার যে ডেটাবেজে আপনি যে ট্যাবলে ডেটাগুলো ঢোকাবেন, সেই ট্যাবলে কোন কোন ফিল্ডে ডেটা ঢোকাবেন, সেই অনুযায়ী আপনারা জিনিসগুলো সিকোয়েন্স তৈরি করে নেবেন। এবং আপনি যার জন্য সফটওয়্যারটা তৈরি করছেন, অ্যাপ্লিকেশনটা তৈরি করছেন, তাকে অবশ্যই ইনস্ট্রাকশন দিয়ে দিবেন যে আপনার এক্সেলের ফরম্যাটটা এই হতে হবে। তো আমি এখানে নেম, ইমেল, ফোন, তিনটা কলামের জন্য তিনটা ডেটা নিয়ে নিয়েছি, তিনটা কলাম নিয়ে নিয়েছি। তো আমি যে ট্যাবলের ডেটাগুলো ঢুকাবো সেটা হচ্ছে কন্ট্যাক্টস। তো এখানে দেখতে পাচ্ছেন চারটা ফিল্ড আছে, এটা তো অটো ইনক্রিমেন্ট এবং নেম, ইমেল, ফোন। এই ডেটাগুলো আমি আমার ডেটাবেজে ট্যাবলে ঢুকাবো। এটা হচ্ছে আমার এক্সেল শিট, দ্যাটস ইট। তো আমি আমার রাউটগুলো তৈরি করে ফেলেছি, এবং আমি একটা এই রাউটে যদি হিট করি, আসলে আমরা এখান থেকে import.blade এই ফাইলটাকে রিটার্ন করছি। তো এখানে যেটা করেছি, সিম্পলি একটা ফর্ম নিয়েছি, আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে অ্যাকশন হিসেবে আমরা সেম রাউটে হিট করছি, তবে এটা একটা পোস্ট রাউট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেথডটা পোস্ট, এবং আপনারা অবশ্যই এই জিনিসটা দিতে ভুল করবেন না, অবশ্যই দিতে হবে, কারণ আমরা ফাইলকে মাল্টিপার্ট হিসেবে আমরা পোস্ট রিকোয়েস্ট করছি। এটা যদি না দেন সেক্ষেত্রে আপনারা আনএক্সপেক্টেড বিহেভিয়ার পাবেন, আপনারা বুঝতে পারবেন না আসলে কী হচ্ছে। কেননা আপনি যখন সাবমিট করবেন দেখতে পাচ্ছেন যে আমার পোস্ট রিকোয়েস্টটা হচ্ছে, কন্ট্রোলার হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যে লারাভেলের জন্য যে ইনপুটের ফাইলটা আমরা রিসিভ করি সেই রিসিভটা হবে না। তো মেক শিওর করেন যে আপনার ইএনসি টাইপ এই অ্যাট্রিবিউটে মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম ডেটাগুলো অবশ্যই এই ভ্যালুটা থাকবে। তো এখানে আমরা সিএসআরএফ টোকেন পাঠাচ্ছি যেহেতু পোস্ট রিকোয়েস্ট, এবং একটা ইনপুট ফিল্ড নিয়েছি যেটার নেম দিয়েছি আমরা ফাইল। এটা হচ্ছে মোটামুটি আমাদের মার্কআপ। এবং আমরা যেহেতু আমার এই ট্যাবলে এখনও কোনো ডেটা নাই, সো আমি আমার ভিউটা রিটার্ন করার পর আমি কোনো ডেটা দেখতে পাবো না। তো আমি এখানে একটা ফর লুপ চালিয়ে আমার ডেটাগুলোকে আমি এখানে বাইন্ড করছি, এই কারণে যখনই আমার এক্সেল শিটটা সাকসেসফুলি
ইম্পোর্ট হয়ে যাবে, সেক্ষেত্রে যাতে আমরা ডেটাগুলো আমরা একটা ভিউতে দেখতে পাই, সেই জন্য এই ব্যবস্থাটা করা। তো আমাদের ভিউটা সেট আপ হয়ে গেছে এবং রাউটগুলো সেট আপ করে ফেলেছি, এবং আমরা এই পোস্ট রাউটটার জন্য আমরা পোস্ট ইম্পোর্ট নামে মেথডটাকে হিট করছি। এখানে এই জিনিসটা, এখানে আমরা আমাদের লজিকগুলো লিখব। তো এখানে আমরা যে লজিকগুলো লিখব, সেই লজিকগুলো লেখার জন্য আমরা একটা প্যাকেজ ইউজ করছি লারাভেলের। সেটা খুব মোস্ট ইউজড এবং মোস্ট পপুলার একটা প্যাকেজ, যেটাতে আমরা সিএসভি এবং এক্সেল গত পর্ব যদি দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই দেখে থাকবেন, কেননা আমি প্রত্যেকটা ভিডিও ইন্ডিভিজুয়াল করছি যাতে আপনাদের ইনফরমেশনগুলো মিস না যায়। তো এখানে আমি যে প্যাকেজটা ইউজ করছি সেটা হচ্ছে ম্যাথ ওয়েবসাইট /এক্সেল। এটা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে করতে পারবেন। তো জাস্ট আমি কি করেছি, এখানে আমার ডিপেন্ডেন্সিতে রিকোয়ারে আমি কম্পোজার জেসনে এটা অ্যাড করে নিয়েছি, এবং এখানে লিখেছি কম্পোজার আপডেট। তাহলে কম্পোজার আমাদের জেসন ফাইলটা মাধ্যমে কম্পোজার জেসনের মাধ্যমে আমাদের প্যাকেজটা এখানে লারাভেলে সেট আপ হয়ে যাবে। এরপর আমাদেরকে কনফিগ app.php-তে দুইটা লাইন অ্যাড করতে হবে। ফার্স্ট লাইন হচ্ছে এটা, যেটা আমরা প্রোভাইডার্সে যে অ্যারেটা আছে সেখানে এটাতে অ্যাড করব, এবং অ্যালাইসিসের মধ্যে আমরা এক্সেল এই কথাটাকে অ্যাড করে দিব। দ্যাটস ইট, আমাদের সেট আপটা শেষ। এখন আমরা যে কাজটা সেটা হচ্ছে আমরা কন্ট্রোলারে কোড লিখব। কোড লিখে আমাদের এক্সেল থেকে ডেটাগুলোকে রিড করব, দেন আমরা সব কিছু যদি ওকে হয় দেন আমরা সেটাকে ডেটাবেজে ঢোকার জন্য কোড লিখব। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে ফার্স্টে চেক করে নিব। আমরা এখানে একটা রিকোয়েস্টের ইনস্ট্যান্স নিয়েছি, ইফ আর হ্যাজ ফাইল, দ্যাট মিনস আমি এখানে মেক শিওর করছি এখানে কোনো ফাইল আছে কি না। তো আমরা যে নামটা দিয়েছিলাম আমাদের এই ইম্পোর্ট যে ভিউটা আছে সেখানে আমরা এই ইনপুট ফিল্ডের নাম দিয়েছি ফাইল নামে। যদি এখানে ফাইল থাকে দেন এখানে এক্সিকিউট হবে, আদারওয়াইজ হবে না। তো এখানে আমি যেটা করব, আমার যে ফাইলটা আমি রিসিভ করছি সেই ফাইলের পাথটা নিব। তো এটা নেওয়ার জন্য আমার যে ইনস্ট্যান্সটা সেখান থেকে ফাইল আমরা যে নামটা দিয়েছি সেই ফাইলটা ক্যাচ করে দেন এখান থেকে গেট রিয়েল পাথ একটা হেল্প মেথড আছে, সেটার মাধ্যমে আমরা ওই ফাইলটার পাথ পেয়ে যাব। এখন জাস্ট সিম্পলি আমরা গত পর্বে যেভাবে দেখিয়েছিলাম মেথডটা অনেকটা সেই রকম, তবে আজকে কিছু জিনিস আমরা বাড়তি দেখাবো, কেননা এক্সেল শিটে আমরা অনেক কিছু করতে পারি। তো আমি দেখি যে আমার এখান থেকে ডেটাগুলো ঠিকঠাক মতো লোড হচ্ছে কিনা। তো সেটা দেখার জন্য আমরা একটা ডাটা ভেরিয়েবল নিয়েছি যেখানে আমরা ডেটাগুলোকে রিসিভ করে রাখবো। তো এক্সেল যে ক্লাসটা আছে সেখানে একটা লোড মেথড আছে, ওই লোড মেথডে আমরা যদি পাথটা দিয়ে দিই যে আমার এক্সেল শিটটা কোথায় আছে সেটা, দেন আমরা যদি গ্যাট করি তাহলে আমরা ডেটাগুলোকে পেয়ে যাব। খুব সিম্পল। অবশ্যই এই এক্সেল যে ক্লাসটা আছে সেটা ইউজ করার আগে অবশ্যই আপনি আপনার কন্ট্রোলারের উপরে ইউজ এক্সেলটা লিখে নেবেন, ইম্পোর্ট করে নেবেন, তাহলে আপনারা ডেটাগুলোকে পাবেন। এখন আমি আসলে রিটার্ন করে দেখি যে আমার ডেটাগুলো ঠিকঠাক মতো আসছে কিনা। আমি রিটার্ন করছি। এখন আমাদের এখানে ভিউ, আমি এটাকে রিলোড করছি। আমি যদি এখান থেকে ফাইল চুজ করি, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল দেখাচ্ছে। আমি গত পর্ব বলেছি, আবার আজকে আর একটু বলে নিচ্ছি যারা নতুন দেখছেন আজকের পর্বটা শুধু। তো এখানে আমরা তো চাচ্ছি ইউজার শুধুমাত্র এক্সেল ফাইলগুলোকে সিলেক্ট করতে পারুক। সেক্ষেত্রে আমি যদি এখানে ইনপুটের মধ্যে HTML5 এর নতুন একটা অ্যাট্রিবিউট আছে, তো অ্যাকসেপ্ট এখানে আমি বলে দিতে পারবো এক্সটেনশনটা, তাহলে শুধুমাত্র আমাকে XLS নামে যে ফাইলটা আছে, আপনারা যদি কমা দিয়ে আরও দিতে চান XLSX, যদি নতুন যে ভার্সন আছে এক্সেলের সেইগুলো এক্সটেনশন আপনারা দিয়ে দিতে পারেন। তাহলে হবে কি, আমি আবার রিলোড করছি যেহেতু আমি ডম চেঞ্জ করেছি। এখান থেকে যখন আমি সিলেক্ট করছি দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমার এক্সেল ফাইলটাই দেখাচ্ছে। এখন আমি যদি সাবমিট করি সব কিছু ঠিকঠাক থাকলে আমাকে এই ডেটাগুলোকে জ্যাসন আকারে প্রদর্শন করাবে। দেখতে পাচ্ছেন ডেটাগুলোকে জ্যাসন আকারে প্রদর্শন করাচ্ছে, যে এরকম আমাদের এই এক্সেল শিটে আছে। ফার্স্টে দেখতে পাচ্ছেন পেট্রা, তার ইমেল, এবং লাস্টে তার ফোন নাম্বার হচ্ছে 915। এটা হচ্ছে এক্স্যাক্টলি সেটাই।
এটাকে আমাকে জ্যাসন হিসেবে রিটার্ন করছে। তো এখন কথা হচ্ছে আমার এই এক্সেল শিটে কিন্তু মাল্টিপল ওয়ার্কশিট থাকতে পারে। আপনারা যারা এক্সেল নিয়ে কাজ করেছেন তারা জানেন। আমি নিচের দিকে কার্সরটা ফোকাস করার ট্রাই করছি। এখানে দেখতে পাচ্ছেন জাস্ট একটা মাত্র ওয়ার্কশিট আছে। তো এখানে মাল্টিপল ওয়ার্কশিট থাকতে পারে। সেক্ষেত্রে আপনি কীভাবে মেকশিওর হবেন যে আপনি ফার্স্ট যে ওয়ার্কশিটটা আছে সেই ওয়ার্কশিটের ডেটাগুলোকে নিয়ে কাজ করবেন। তো এই প্যাকেজের মধ্যে খুবই ইজিলি সেটা করা যায়। তো এখানে মাল্টিপল থাকলে জাস্ট এখানে আমরা লোড যে ফাংশনটা ইউজ করছি সেই লোড ফাংশনের আগে আমাকে ওই ম্যাথডটাকে ইউজ করে আমরা চাইলে স্পেসিফিক কোন ওয়ার্কশিট নিয়ে কাজ করব সেটা আমরা ডিফাইন করে দিতে পারি। তো সেটার জন্য আমরা এটাকে ইন্ডেক্স হিসেবে কল্পনা করব যে আমার ফার্স্ট যে ওয়ার্কশিটটা থাকবে সেটাকে আমরা 0 ইন্ডেক্স এবং সেকেন্ডটাকে 1, এইভাবে আমরা যতগুলো ওয়ার্কশিট আছে স্পেসিফিক ওয়ার্কশিট নিয়ে কাজ করতে পারবো। তো ইউজার ভুল করে হয়তো অনেকগুলো ওয়ার্কশিট নিতে পারে, সেক্ষেত্রে আপনি স্পেসিফিক বলে দিবেন যে ফার্স্ট ওয়ার্কশিটে যাতে আপনার কন্টেন্টগুলো থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা যে মেথডটার সাহায্য নেব সেটা হচ্ছে সিলেক্ট শিটস বাই ইন্ডেক্স। এই মেথডের মধ্যে আমরা যে ইন্ডেক্সটা দিয়ে দিব সে শুধুমাত্র ওই ওয়ার্কশিট নিয়ে কাজ করবে। এখন দেখি আমাদের জিনিসটা কাজ হয় কি না। আমরা আবার ব্যাক করি এবং রিলোড দিয়ে আমি আবার ফাইলটাকে চুজ করার ট্রাই করছি। এখান থেকে আমি ফাইলটাকে চুজ করে এখন যদি সাবমিট দিই, আশা করছি এক্স্যাক্ট সেম রেজাল্টে পাচ্ছি, কেননা আমরা ফার্স্ট ওয়ার্কশিটে আছি এবং আমরা ইন্ডেক্সের মাধ্যমে এই ওয়ার্কশিটটাকে নিয়েছি। এখানে আমাদের যদিও মাল্টিপল ওয়ার্কশিট নেই। তো এখন আরেকটা বিষয় আছে, আপনার এখানে অর্থাৎ আমাদের ওয়ার্কশিটের মধ্যে যে কলামগুলো আপনারা দেখতে পাচ্ছেন 1, 2, 3 অর্থাৎ নেম, ইমেল, ফোন। তো এখানে অনেক সময় হতে পারে আমার কিছু এক্সট্রা কলাম থাকতে পারে বা আননেসেসারি কিছু ডেটা থাকতে পারে। সেক্ষেত্রে আমরা স্পেসিফিক কলামগুলোকে সিলেক্ট করতে পারবো, এটা খুবই ইজিলি এবং সেটা খুবই ইউজফুল। অনেক সময় আমরা হতে পারে আমাদের কাজের প্রয়োজনে আমরা স্পেসিফিক চাচ্ছি কি আমরা শুধু নেম আর ইমেল এই দুইটা কলামকে নিব আমার রেজাল্টের মধ্যে, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যতগুলো কলাম থাকছে সবগুলো কিন্তু আমরা জেসন আকারে পাচ্ছি। তো এক্ষেত্রে আমরা স্পেসিফিক করে দিতে পারি যে আমরা শুধুমাত্র এই কলামগুলোকে সিলেক্ট করে কাজ করব। তো সেক্ষেত্রে আমরা সেটা কিভাবে করতে পারি, আমরা যখনই লোড হয়ে যাবে তখন আমরা এখানে আরেকটা মেথডের হেল্প নিতে পারি, সেটা হচ্ছে সিলেক্ট মেথডের মধ্যে আমরা একটা অ্যারে পাস করিয়ে দিয়ে আমার যে কলামগুলো চাচ্ছি আমি ওই কলামগুলোর নাম দিয়ে দিব। এখানে আমি চাচ্ছি কি নেম, আমরা চাচ্ছি কি নেম নিচ্ছি, মনে করি আমরা ফোন নিচ্ছি, মাঝখানে আমরা ইমেল ফিল্ডটাকে বাদ দিচ্ছি, যেটা ইমেল কলামটাকে বাদ দিচ্ছি, আমরা এই দুইটা কলামকে নিচ্ছি। তাহলে জিনিসটা কি দাঁড়ায় আমরা একবার ট্রাই করে দেখি। তো আশা করছি ভিডিওটা না টেনে ধীরে সুস্থ দেখবেন, সেক্ষেত্রে আপনার জানার গ্যাপটা থাকবে না। এখন যদি আমরা ফাইলটাকে চুজ করি, আমরা আগে আসলে মেকশিওর করে নিচ্ছি আমাদের ডেটাগুলো ঠিকঠাক মতো আসছে কিনা, আমরা ডেটাগুলোকে ম্যানিপুলেট করতে পারছি কিনা। দেন এটা হয়ে গেলে আমরা তো ইজিলি ইনসার্ট করতে পারি, আমরা যারা আগে এটার সাথে ফ্যামিলিয়ার আছি। সো সাবমিট করছি, আশা করছি আমাদের দুইটা কলামের ডেটাগুলো আমরা পাবো। দ্যাটস এক্স্যাক্টলি আমরা যেটা চাচ্ছিলাম, অর্থাৎ নেম এবং ফোন এই দুইটা কলামের ডেটাগুলোকে আমরা নিচ্ছি। তাহলে আমরা খুব ইজিলি এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারছি যে আমরা স্পেসিফিক ইন্ডেক্স ধরে আমরা ওয়ার্কশিটকে সিলেক্ট করতে পারছি এবং আমরা আমার ফাইলটাকে লোড করে জাস্ট আমি স্পেসিফিক কলামকে সেট করতে পারছি। তো এতগুলো আমরা করছি না আপাতত, আপনাদের প্রজেক্টের প্রয়োজনের সাথে আপনারা এই জিনিসগুলো করতে পারবেন যেগুলো আমি দেখিয়ে দিয়েছি। দ্যাটস ইট। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমরা এখন ডেটাগুলোকে পেয়ে গেছি, জাস্ট একটা ফর ইচ লুপ চালিয়ে আমাদের এই ডেটাগুলোকে আমরা ডেটাবেজে সেভ করে নিব। তো এটার জন্য আমি এই ডেটার উপর একটা ফর ইচ লুপ চালিয়েছি এবং আমাদের কন্ট্যাক্ট যে মেথডটা আছে আমার প্রজেক্টের মধ্যে সেখান থেকে লারাভেল এলিকুয়েন্টের আমি ক্রিয়েট মেথডটার হেল্প নিচ্ছি। সেখান থেকে আমি নেমে আমাদের এই রোয়ের নামটা এবং ইমেল, ফোন সবগুলো আমি দেওয়ার পর এখন আমি এটাকে রিটার্ন করাবো না, আমি ডেটাগুলোকে যখন আমি সাকসেসফুলি সেভ করে ফেলবো দেন এখান থেকে আমি রিটার্ন করে আগের জায়গায় ফিরে যাব এবং একটা ফ্ল্যাশ মেসেজ দিব যে আমার এতগুলো ডাটা আমি কাউন্ট করছি, আমার এখানে কতটা ডেটা ছিল সেই ডেটাগুলোকে কাউন্ট করে নিচ্ছি এবং বলছি যে সাকসেসফুলি ইম্পোর্টেড, এতগুলো ডেটা ইনপুট হয়েছে।
তো এখন যদি আমি একবার রিফ্রেশ করে ট্রাই করি, আশা করছি আমাদের ডেটাগুলো সাকসেসফুলি ইনসার্ট হবে। আমি এক্সেল ফাইলটাকে চুজ করছি, এখান থেকে সাবমিট দিচ্ছি। ইয়াস, দেখতে পাচ্ছেন উপরে আমার ফ্ল্যাশ মেসেজ চলে আসছে যে 50 ডেটা সাকসেসফুলি ইম্পোর্টেড, 50টা ডাটা ঢুকে গেছে, সেটা ফ্ল্যাশ মেসেজ, যেটা আমরা এখানে কন্ট্রোলার থেকে সবগুলো কাজ শেষ হওয়ার পর আমরা এটাকে রিটার্ন করেছিলাম। এবং আমাদের ডেটাগুলো আমরা ট্যাবলে দেখি যে আমাদের ডেটাগুলো সেভ হয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি সবগুলো ডেটা কিন্তু আমাদের এখানে সেভ হয়েছে, 50টার রেকর্ড, যেগুলো আমার এক্সেল শিটে ছিল। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমাদের এই ডেটাগুলোকে যখনই সেভ হয়ে গেছে সে কিন্তু এই রাউটে চলে যাচ্ছে রিটার্ন করে, এবং তখন আমাদের এই ডেটাগুলো ডেটাবেস থেকে তুলে নিয়ে এসে আমাদের ফর ইচ লুপ চালিয়ে আমরা যে ভিউতে কোড লিখেছিলাম এখানে ট্যাবল দিয়ে ডেটাগুলোকে সাজিয়ে দেখাতে পারছি। তো আশা করছি আজকের পর্বটা অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য। অবশ্যই ভিডিওতে আপনারা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনার মতামত। আপনার কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই সেটা পোস্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো আমি আরও ভবিষ্যতে এরকম কোয়েশ্চেন নিয়ে আরও পর্ব করবো কি না। আপনাদের যদি ফিডব্যাকটা না পাই সেক্ষেত্রে আমার ইন্সপিরেশনটা কাজ করছে না, বা আমি বুঝতে পারছি না আসলে এই জিনিসগুলো আপনাদের হেল্পফুল হচ্ছে কিনা। তো আশা করছি অবশ্যই মন্তব্য জানাবেন এবং লাইক করবেন। যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন সবাই ভালো থাকবেন, পরবর্তী পর্বে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।